লাল টুকটুকে জামার বদলে কাফনের কাপড়ে বাড়ি ফিরল আসিয়া। গোটা সমাজকে দায়ী করে চলে গেল ৮ বছরের শিশু আসিয়া। গত এক সপ্তাহ লড়ে মৃত্যুর কাছে হেরে গেল সেই শিশু আসিয়া। ঘৃণা ক্ষোভে ফুঁসছে জনতা। নারী হয়ে ওঠার আগেই হায়নার লালসতাকে পরপারে পাঠিয়ে দিল নিষ্ঠুর পৃথিবী থেকে। অবশেষে অবসান হলো সদ্য ফোটা কলিটির নিঃশব্দ আর্তনাদের। প্রায় ৭ দিন পর নিষ্পাপ শিশু আসিয়ার ভারমুক্ত হলো হাসপাতালের বেড। এবার যন্ত্রণা থেকে মুক্তি মিলল আসিয়ারও, কিন্তু অপরাধ বোধের ভার চাপিয়ে দিয়ে গেল পৃথিবীবাসীর ওপর। আসিয়ার আগেও বহুবার এদেশে ধর্ষণের বিরুদ্ধে হয়েছে তীব্র আন্দোলন। এর আগে ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার হয়েছিলেন সোহাগী জাহান তনু। সেই ঘটনায় তীব্র প্রতিবাদে কেঁপে উঠেছিল সারা দেশ। তখনও এসেছিল সরকারের আশ্বাস, কিন্তু আজও বিচার পায়নি তনুর সেই পরিবার। তাই আদৌ কি বিচার পাবে আসিয়া? সেই প্রশ্নই ঘুরে ফিরে উঠছে বারবার। যদিও মাহে রমজান উপলক্ষে বন্ধ হয়েছিল স্কুল, এক রাশ খুশি আর উচ্ছ্বাস নিয়েই হয়তো বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল ৩য় শ্রেণীর এই শিশু শিক্ষার্থী আসিয়া। এত ছোট্ট একটা বাচ্চা মেয়ের ধর্ষিত হওয়া মেনে নেওয়া যায় না, কিন্তু কে জানতো আসিয়ার এমনটাই হবে। এবং সবশেষ তার চিকিৎসার দায়িত্ব নেন দেশের সামরিক বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরাও। কিন্তু খোদ সৃষ্টিকর্তাই যাকে এই বর্বর পৃথিবীতে আর রাখতে চান না, আর তখন তাকে বাঁচিয়ে রাখার সাধ্যকার। এই ৭ দিনের জীবন মরণ যুদ্ধ শেষে সবাইকে কাঁদিয়ে জান্নাতের পাখি হয়ে গেল নিষ্পাপ শিশু আসিয়া। শিশু আসিয়াকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আসিয়াকে বাঁচানো সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার সকালে শিশুটির ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। মাগুরায় অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহ বহন করা হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। পরে সন্ধ্যা ৭টায় শহরের নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে, কারণ এত ছোট্ট বাচ্চা একটা মেয়ের ধর্ষিত হওয়া মেনে নেওয়া যায় না। তবে এই শিশুটির নাম আমাদেরই মেয়ে, কাজেই আমরা সেভাবেই দেখছি। এবার সারা দেশে হত্যা, ধর্ষণ, নারী নিপীড়নের সুষ্ঠু বিচার সহ ৩ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করছে ছাত্র জনতা। গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজনে এ মিছিলে তারা আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই, খুন, ধর্ষণ, নিপীড়ন রুখিয়ে দাঁড়াও বাংলাদেশ, অবিলম্বে উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অন্যায্য বহিষ্কারাদেশ প্রত্যাহার ইত্যাদি স্লোগান দেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন, মাগুরায় বর্বর নির্যাতনের শিকার শিশু আসিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল। আবার আসিয়া ধর্ষণ মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে বলেন আসিফ নজরুল। সম্মানিত দর্শক, নির্যাতনের শিকার শিশু আসিয়া এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।